এখনো বান্দরবানে ম্যাক্সিমাম জায়গায় একটা দ্বৈত প্রশাসনের আমরা ছায়া দেখি। কেন দেখি? 28 বছরের ভূমি কমিশনটাকে বাস্তবায়নযোগ্য পদ্ধতিতে কি করা হয় নাই? আমরা জীবনের নিরাপত্তা চেয়েছিলাম। চুক্তির একটা বড় কারণ ছিল জীবনের নিরাপত্তা। দেখা যাচ্ছে যে অস্ত্রের ঝঞ্ঝানি কিন্তু এখনো থামে নাই। তখন দেখা যাচ্ছে একটা গ্রুপ সশস্ত্র ছিল, এখন দেখা যাচ্ছে বিভিন্ন নামে বেনামে 12 থেকে 15টা সশস্ত্র গ্রুপ দাঁড়িয়ে গেছে। এবং এটা আপনারা দেখছেন KNF থেকে শুরু করে যে বিভিন্ন সশস্ত্র সংগঠনের নাম বাংলাদেশের সব মানুষই জানে। এরপরে যেটা আসলো যে এখনো পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জনগণের জন্য সুগম্য হয় নাই। তার মানে এটা তো চুক্তির বাস্তবায়ন না করার ফলাফল না। তার মানে এখানে চুক্তি সরকারের ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের কাছ থেকে কোনো বিচার আমরা আশা করি না। আবার সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন, সন্ত্রাসবাদের একটা রসদ যোগাবেন, সেটাও হতে দেওয়া যায় না। এই জিনিসটা দুই পক্ষেরই ভাবার সুযোগ এসছে চুক্তি যারা স্টেক হোল্ডার। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে চুক্তি যেসব স্টেক হোল্ডারদেরকে চুক্তির সময় যাদের কথাগুলো শোনা হয় নাই তাদের কথা শোনাটা জরুরি। একটা বড় জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন। দেখা যাচ্ছে যে চুক্তিটা হয়েছে দুইটা পক্ষের মধ্যে। বাংলাদেশ সরকারের পক্ষে বরিশাল থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করলেন, জনসংহতি সমিতির পক্ষে একজন ব্যক্তি প্রতিনিধিত্ব করলেন। কিন্তু দেখা গেল যে গ্রেটার যে বাঙালি কমিউনিটি আছে, চাকমা কমিউনিটি আছে, ত্রিপুরা কমিউনিটি আছে, বম কমিউনিটি আছে, প্রত্যেকটা কমিউনিটির কোনো ধরনের প্রতিনিধিত্ব এখানে রাখা হয় নাই। এবং এই বক্তব্যগুলো শোনা দরকার যে আসলে তারা কি চান। দুইটা গ্রুপের প্রধানতম নেতারা কি চান সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হচ্ছে আমরা যদি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, যে ডেমোক্রেসির বিশ্বাস যে জনগণ আসলে কি চাচ্ছেন সেই জিনিসগুলো জনগণের কাছ থেকে গিয়ে শোনা দরকার। এবং এই যে উন্নয়নের যে প্রক্রিয়াটা এই 28 বছরে কতটুকু বাস্তবায়ন হয়েছে, জেলা পরিষদ আইন বাস্তবায়ন হয়ে গেছে, জেলা পরিষদ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সবগুলো কর্মচারী জেলা পরিষদ নিচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে গত 28 বছরে আসলে কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, যারা বঞ্চিত ছিলেন তারা আসলে সুযোগটা পেয়েছেন নাকি ভিন্ন কোনো জনগোষ্ঠী এই সুযোগটা মোটা দাগে গ্রাস করেছেন, এটা বিবেচনা করার মতো ছিল। এখন যদি চুক্তিটা যদি কি করতে হয়, পুনর্বিবেচনা করতে হয়, এই গত 28 বছরের চুক্তির বাস্তবায়নকৃত অংশের আউটপুটটা আমাদের জানা দরকার। যে সরকার যে উন্নয়ন খাতে যে প্রচুর পরিমাণ টাকা, ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর টাকা, পদ সৃজন করার অনেকগুলো টাকা কি করেছেন, ট্যাক্স সরকারের পাবলিক ট্যাক্সের অর্থ ব্যয় করেছেন, সেগুলোর আউটপুটটা কি আমাদের কাছে আসা উচিত। এবং যে অস্ত্রের যে বিষয়টা বললাম, সশস্ত্র সংগঠনের অবস্থান এখনো কেন থাকবে, শান্তিযুক্ত হওয়ার পর তো চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে নামে বেনামে চাঁদাবাজির দোকান আরও বেড়ে গেছে। এবং এই জিনিসগুলো সরকার ট্যাকেল দিতে পারছে না। এখনো বান্দরবানে ম্যাক্সিমাম জায়গায় একটা দ্বৈত প্রশাসনের আমরা ছায়া দেখি। কেন দেখি? ভূমি কমিশনের কথা বলেছে, বাংলাদেশের তো ভূমি কমিশন এখনো পর্যন্ত 28 বছরের ভূমি কমিশনটাকে বাস্তবায়নযোগ্য পদ্ধতিতে কি করা হয় নাই, বিনির্মাণ করা হয় নাই। যে কোনো একটা পক্ষের চাওয়ার ভিত্তিতে বা একটা পক্ষের প্রতিবাদের ভিত্তিতে এই জিনিসটা বন্ধ করে রাখা হয়েছে। কোনো পক্ষ পুরোটা চাচ্ছেন, কোনো পক্ষ টোটালি চাচ্ছেন না। কিন্তু এটা আসলে কতটুকু বাস্তব ভূমি কমিশনের বিষয়টা, যেহেতু পার্বত্য চট্টগ্রামে কোনো জরিপ হয় নাই, এই অবস্থায় ভূমি কমিশন আসলে ফাংশন করতে পারবে কিনা, আইনটা কিভাবে ফাংশন করবে, সেটা আসলে ঢাকায় বসে সিদ্ধান্ত নেওয়ার চাইতে বা জাতিসংঘের দপ্তর বসে সিদ্ধান্ত নেওয়ার চাইতে বান্দরবানের বসে বা রাঙ্গামাটিতে সিদ্ধান্ত নেওয়া বেশি জরুরি।